আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার গার্ডেনে মাধবীলতা ফুল গাছের ভিডিওটা নিয়ে এসেছি। দেখেন মাশাআল্লাহ, আমার একটি শাখা প্রতিস্থাপন করে এই গাছটা বানানো, আর সেই গাছে দেখেন এখন প্রচুর বৃষ্টির টাইমে কি সুন্দর ফুলে ভরে আছে। এই গাছে মে লাস্ট থেকে জুন থেকে পরিপূর্ণভাবে শুরু হয়ে যায় ফুল, একের পর এক ফুল ফুটে ঝরে যায়, আবার ফুল এসে যাচ্ছে প্রতিটা শাখায়। আমি একটি ডাল সংগ্রহ করে প্রতিস্থাপন করছিলাম। সেই ডালটাকে 3টে খণ্ড করে 3টে গাছই আমার হয়ে গেছিলো। 2টো গাছ আমি বেলকনিতে লাগিয়ে নিয়েছি, আর একটি গাছ আমি ছাদে রাখছিলাম। সেই গাছটাকে ছাঁটাই করে করে একটু বনসাই টাইপের করে রাখতে চেয়েছিলাম। আর এখন দেখেন ছাঁটাই করার পরে কত শাখা বৃদ্ধি হয়ে গেছে গাছে, আর প্রতিটা শাখায় দেখেন কত পরিমাণে কড়িতে ভরা, ফুলে ভরা, পরিপূর্ণ ফুলে ভরে আছে। দেখলে আসলেই মুগ্ধ হওয়ার মতন। কালারটাও সেই চমৎকার, দেখতে খুবই সুন্দর লাগছে। এই জন্য ভিডিওটা নিয়ে আসা। খুব কম পরিচর্যা করে যদি এত সুন্দর একটা ফুল আমরা বাড়ির সামনে কিংবা ছাদের কোনো একটা স্থানে কিংবা বেলকনিতে রেখে এত সুন্দর ফুল আনতে পারি, তাহলে আমরা সবাই চেষ্টা করব এত সুন্দর একটি ফুল গাছ প্রতিস্থাপন করার জন্য। আমি একটি ডাল প্রতিস্থাপন করেছিলাম। সেই ডালটা আমি ছোটো একটা পটে দিয়েই যখন শাখা বৃদ্ধি পায় তখন আমি একটু বড় হয়ে ওঠে, খুব দ্রুতই এই গাছটা বেড়ে ওঠে। যখনই বেড়ে উঠছিল তখনই আমি একটা রঙের বালতিতে প্রতিস্থাপন করে নিয়েছিলাম। আর সেইখান থেকে দেখেন যখন একটু বেড়ে উঠতো তখন আমি ছাঁটাই করে দিতাম। এইভাবে এত আকার বৃদ্ধি করে নিয়েছি। দেখেন কতটা শাখা বৃদ্ধি হয়ে গেছে, আর যত শাখা বৃদ্ধি হবে তত ফুলে ভরে থাকবে এই গাছ। আর ফুলটাও দেখতে আসলে মনোরঞ্জন করার মতন একটি কালার এই ফুলের মাঝে। আমি যখনই দেখলাম যে মে মাসের লাস্টের দিকে তো ফুল আসবে, তখনই আমি এই গাছকে পটাশিয়াম জাতীয় খাবার প্রয়োগ করেছি। সেটা জৈবভাবে কলার খোসা শুকাইয়ে গুঁড়া করেও আমি ওটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দিছি। এছাড়াও আমি পাকা কলার খোসা ভিজিয়ে রেখে গাছে প্রয়োগ করছি। এরপরেও প্রচুর ফুল আনতে হলে আরেকটা যে টিপস আছে, ওই টিপসটা যদি আমরা অবলম্বন করি, রান্না করে খাওয়ার জন্য যে কলাটা আছে, কাঁচকলা বলি, অনেক জায়গায় এক একজন এক এক রকমই বলে থাকে, আমি কাঁচকলা নামেই চিনি। ওই কলাটা আমি কেটে কলা সহ খোসা সহ কাঁচা অবস্থায় কেটে 5 দিন পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা প্রয়োগ করছিলাম। আর ওই পানি যখন প্রয়োগ করছি তখন প্রতিটা শাখায় এভাবে কড়িতে ভরে আছে। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ছাদে যখনই আসি তখনই দেখে আমি অনেক মুগ্ধ হই। এই জন্য ভাবলাম ভিডিওটা নিয়ে আসি। এছাড়াও আমার বেলকনিতে গাছগুলোতে এরকম ফুলে ভরে আছে। ঘুম থেকে সকালে উঠেই বেলকনিতে গেলে এই ফুলের কালারটা দেখে আসলে খুবই ভালো লাগে। তা আমার ভিডিওটা এইভাবেই আনা যে আমার কোন প্রচেষ্টায় খুবই সহজে আমরা একটি ডাল থেকে যদি এত সুন্দর একটা গাছ লাগায় এত সুন্দর ফুল পেতে পারি, তাহলে আমরা সবাই চেষ্টা করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।